সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 4 এর পেজ নাম্বার 16, 17, 18, 19 and 20 অংশটি পড়ব এবং আলোচনা করব। তাহলে চলো মূল টপিকসে চলে যাই। ইউনিট 4 অধ্যায় 4, টপিকসের নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্টস। দেখো, মাই মানে আমার, হোম মানে বাড়ি, ডিস্ট্রিক্ট মানে জেলা। আমার বাড়ি জেলা এরকম একটা হয়, কিন্তু আসলে আমাদের এখানে অর্থটা হবে এরকম, আমার নিজ জেলা, অর্থাৎ তুমি যে জেলায় বাস করো সেটাই হচ্ছে ইয়োর হোম ডিস্ট্রিক্ট। আমি যে জেলায় বাস করি সেটা হবে মাই হোম ডিস্ট্রিক্ট। 1.1 এখানে বলা আছে লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রটির দিকে দেখো। ফাইন্ড ইয়োর হোম ডিস্ট্রিক্ট, খুঁজে বের করো তোমার নিজ জেলা। অন দ্য ম্যাপ, এই মানচিত্রের মধ্যে তোমার নিজ জেলাকে খুঁজতে বলেছে। কানেক্ট দ্য ডটস অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট। দেখো, প্রত্যেকটা জেলার মাঝখানে কিন্তু ডটস মানে বিন্দু 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 করা আছে। তাহলে তুমি তোমার নিজ জেলাকে খুঁজে নেবে এবং এই ডটস গুলোকে পূরণ করবে। এটাই করতে বলা হয়েছে। সে আমি বগুড়া জেলা হচ্ছে আমার বগুড়া জেলা, তাহলে আমি কি করব, এখান থেকে এই ডটস গুলোকে এভাবে পূরণ করে দেব। তাহলে আমি আমার বগুড়া জেলাকে কানেক্ট করলাম। পাশে দেখো আরেকটি সিম্বল দেয়া আছে। উপরে আপার সাইডে আছে এন, নিচের সাইডে আছে এস, পূর্বে আছে ই এবং পশ্চিমে আছে হাতের বামে আছে ডাব্লিউ। উপরে যে অংশটি থাকে সেটা হচ্ছে এন দ্বারা চিহ্নিত করা, অর্থাৎ নর্থ, উত্তর, উত্তর প্রান্ত। ম্যাপের হচ্ছে প্রান্ত 4টি, উপরের প্রান্তটা কি বলবে হচ্ছে নর্থ অর্থাৎ এন, এবং নিচের অপোজিট যে অংশটি রয়েছে অর্থাৎ উত্তরের বিপরীত অংশ আমরা কি পাই, সাউথ। তাহলে নিচের অংশটি আমাদের সাউথ, এবং হাতের ডানে যে অংশটি সেটা হচ্ছে ই ফর ইস্ট অর্থাৎ পূর্ব, এবং হাতের বামে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ফর ডাব্লিউ ফর ওয়েস্ট। আশা করি তোমরা ম্যাপের বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই 1.2। 1.2 তে বলা আছে শেয়ার ইওর ম্যাপ উইথ আ ফ্রেন্ড। ধরো তোমার কাছে একটা ম্যাপ আছে, শেয়ার ইওর ম্যাপ, তোমার ম্যাপটি ভাগাভাগি করো উইথ আ ফ্রেন্ড, একজন বন্ধুর সঙ্গে। আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। জিজ্ঞাসা করো এবং উত্তর দাও জোড়ায় এই প্রশ্নগুলোর জোড়ায় জোড়ায় প্রশ্ন এবং উত্তর দেয়া নেয়া করবে। বলা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। তাহলে তোমার নিজ জেলার নাম কি? তাহলে তুমি তোমার নিজ জেলার নাম একজন করে আরেকজনকে জিজ্ঞাসা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি কি বলতে পারি, দি নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বগুড়া। তাহলে তোমরা যে যেখান থেকে আছো সেই নিজ জেলার নাম বলবে। হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস। বলেছে সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস, অর্থাৎ তোমার নিকটবর্তী বা প্রতিবেশী জেলা কি কি রয়েছে সেগুলো আবার তোমাকে বলতে বলেছে। তাহলে আমরা এই ম্যাপে আমাদেরকে যেতে হবে। দেখো, ম্যাপ আমি চিহ্নিত করেছি বগুড়া জেলা। তাহলে বগুড়া জেলার নেইবারিং ডিস্ট্রিক্ট কোনগুলো, অর্থাৎ নিকটবর্তী বা পার্শ্ববর্তী অর্থাৎ প্রতিবেশী জেলা কোনগুলো, জামালপুর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ। এবং লাস্টের যে প্রশ্নটা আছে, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলাকে কেন ভালোবাসো সে সম্পর্কে কিছু বলতে বলেছে। এখন চলো আমরা ইউনিট 4 1.3 অংশটি পড়ব। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করো। দেখো, এখানে একটি দৃশ্য দেয়া আছে, একজন ভদ্রলোক বসে আছে এবং পাশে আরেকটি ছোট মেয়েও বসে আছে। তাহলে আমরা পড়ি এবং অ্যাক্ট আউট অর্থাৎ অভিনয় করি। অভিনয় বলতে আমরা শ্রেণীকক্ষে অভিনয়টা করা সম্ভব, এখানে আমরা অভিনয় করতে পারবো না, তাই আমরা এখানে ডিসকাস করব। বলা আছে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 এট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা একজনের নাম পাওয়া গেছে, তাহলে এই ছোট মেয়েটির নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা হচ্ছে কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আর স্টুডেন্ট অফ ক্লাস 5 5ম শ্রেণীর শিক্ষার্থী এট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, একদিন সে জিজ্ঞাসা করেছিল তার গ্র্যান্ডফাদার তার দাদাকে অ্যাবাউট সম্পর্কে দ্য নেমিং নামকরণ, নেমিং মানে হচ্ছে নামকরণ, অফ হার হোম ডিস্ট্রিক্ট
তার নিজ জেলা সম্পর্কে। ওয়ান ডে শিকে ফাতিহা একদিন তার দাদাকে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তাহলে তারা কিভাবে কনভারসেশন করেছিল চলো আমরা এখানে দেখে নেই। ফাতিহা বলেছিল, হ্যালো গ্র্যান্ডপা, হ্যালো দাদা, আর ইউ ফ্রি টু টক নাও? তুমি কি ফ্রি আছো কথা বলার জন্য, বা তোমার কি সময় আছে এখন কথা বলার? গ্র্যান্ডফাদার বলছে, দাদা, ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা বলছে, কুড ইউ টেল মি, তুমি কি বলতে পারো, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড, কিভাবে আমাদের জেলার নামকরণ কিশোরগঞ্জ হয়েছিল? কুড ইউ টেল মি, এটা প্রশ্ন করেছে, কুড ইউ টেল মি, তুমি কি বলতে পারবে, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট, কিভাবে আমাদের জেলাটি ওয়াজ নেমড কিশোরগঞ্জ, আমাদের জেলাটির নাম কিশোরগঞ্জ কেন হয়েছিল? গ্র্যান্ডফাদার, ওয়েল, ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, হ্যাঁ, এটি একটি মজার গল্প। ফাতিহা বলছে, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলো দাদা, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার, দাদা, ইন দ্য 6th century, ষষ্ঠ শতাব্দীতে, দেখো এটা শতাব্দী, সেঞ্চুরি মানে শতাব্দী, এখানে 6th century, ষষ্ঠ শতাব্দী, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, সেই সময়ে একজন জমিদার ছিলেন, নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক, ওই জমিদার ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে পরিচিত ছিল। হি এস্টাবলিশ, সে প্রতিষ্ঠা করেছিলেন একটি গঞ্জ কি বিজনেস সেন্টার, অর্থাৎ ব্যবসায়িক কেন্দ্রকে গঞ্জ বলেছে। তিনি এই গঞ্জটি প্রতিষ্ঠা করেছিলেন অন দ্য ব্যাংক অব দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্যাংক অব দ্য হচ্ছে তীরে, অন দ্য ব্যাংক অব দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্যাংক অর্থাৎ তীরে, ব্রহ্মপুত্র নদীর তীরে তিনি এই গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। মোস্ট পিপুল বিলিভ দ্যাট, বেশিরভাগ লোক বিশ্বাস করে যে, দ্য নেম কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ নামটি এসেছিল, দ্য নেম কিশোরগঞ্জ কেম এসেছিল ফ্রম দ্য টু ওয়ার্ডস, দুটি শব্দ, কিশোর অ্যান্ড গঞ্জ থেকে। বেশিরভাগ মোস্ট অফ পিপল বিলিভ দ্যাট, মোস্ট পিপল মানে বেশিরভাগ লোক বিলিভ দ্যাট বিশ্বাস করে যে, দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস, দুটি শব্দ কিশোর এবং গঞ্জ থেকে কিশোরগঞ্জ নামটি এসেছে। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা আসলেই অনেক মজার। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, তোমাকে ধন্যবাদ গল্পটি বলার জন্য। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই রয়েছে। দিস উইল হেল্প ইউ, এগুলো তোমাকে সাহায্য করবে, নো মোর, আরো বেশি জানতে, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। অর্থাৎ কিছু বই রয়েছে, এগুলো তোমাকে আরো তোমার নিজ জেলা সম্পর্কে জানতে সাহায্য করবে। ফাতিহা বলছে, ও শিওর, ও অবশ্যই, আই উইল সার্টেনলি, আমি অবশ্যই রিড দেম, এগুলো পড়বো, এন্ড ট্রাই টু নো মোর, এবং আরো বেশি জানার চেষ্টা করব। নেক্সট 1.4, রিড দ্য কনভারসেশন ইন 1.3 অ্যাগেইন। 1.3 তে যে কনভারসেশনটা রয়েছে সেটা আবার তোমাদেরকে পড়তে বলেছে, এন্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, এবং জোড়ায় এই প্রশ্নগুলো আলোচনা করতে বলেছে। তাহলে তোমরা অবশ্যই অ্যাগেইন এই প্রশ্নগুলো দেওয়ার আগে আবার তোমরা পার্টটি পড়ে নিবে। এখানে বলা আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন, অর্থাৎ গঞ্জ শব্দটি অর্থ কি, গঞ্জ শব্দটির অর্থ কি। হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ এর নাম কিভাবে পেল, বা কিশোরগঞ্জ কিভাবে নাম হয়েছিল। ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ, আরো কিছু জায়গার নাম বাংলাদেশের বের করো, দ্যাট এন্ড উইথ গঞ্জ, যেগুলো গঞ্জ দ্বারা শেষ হয়, অর্থাৎ শেষের অংশ গঞ্জ থাকে, ফ্রম দা ম্যাপ, ওই ম্যাপটি থেকে। তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে নিই। দেখো আমি এখানে রেডি করে রেখেছি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস, ইট ইজ আ মার্কেট অর এ বিজনেস সেন্টার। তাহলে আমরা বইয়েই দেখেছি যে ইট ইজ আ বিজনেস সেন্টার, একটা ব্যবসায়িক কেন্দ্র অথবা একটি মার্কেট, বাজার হয়। হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম, কিশোরগঞ্জ কিভাবে তার নাম পেয়েছিল।
তাহলে কিশোরগঞ্জ গেট থেকে হয়ে গেল গট, যেহেতু ডিড সেজন্য আমরা গট লিখেছি past tense. কিশোরগঞ্জ got its name from the two words কিশোর and গঞ্জ। কিশোর এবং গঞ্জ নামে দুটি ওয়ার্ড দ্বারা কিশোরগঞ্জ নামটি হয়েছে। Find some more places in Bangladesh that end with গঞ্জ from the map. তাহলে the places that end with গঞ্জ, এই জায়গাগুলো যেগুলো গঞ্জ দ্বারা শেষ হয়েছে সেই জায়গাগুলো ম্যাপ থেকে আমি খুঁজে নিয়েছি। আর সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এন্ড গোপালগঞ্জ। দেখো প্রত্যেকটা জায়গার শেষে গঞ্জ রয়েছে এবং এটাই তোমাদেরকে করতে বলেছে। তো বন্ধুরা আমরা এখন নেক্সট অংশে চলে যাব। রিড দ্য আর্টিকেল 2.1। রিড দ্য আর্টিকেল, অনুচ্ছেদটি পড়ো। আর্টিকেল অর্থ অনুচ্ছেদ, প্রবন্ধ, প্যারাগ্রাফ, বিভিন্ন ভাবে বলতে পারি। ফাতিয়া হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার। ফাতিয়া হ্যাজ কালেক্টেড, ফাতিহা সংগ্রহ করেছিল মোর ইনফরমেশন, অধিক তথ্য, অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে, উইথ হেল্প সাহায্য, ফ্রম হার গ্র্যান্ডফাদার তার দাদার কাছ থেকে সাহায্য নিয়ে সে অনেকগুলো তথ্য সংগ্রহ করেছিল কিশোরগঞ্জ সম্পর্কে। she wants to share the information, সে চায় এই তথ্যগুলো শেয়ার করতে বা ভাগাভাগি করতে with others, অন্যদের সাথে। she has written a small article on her home district, সে তার নিজ জেলা সম্পর্কে একটি ছোট আর্টিকেল বা অনুচ্ছেদ লিখেছে। এখানে সেই আর্টিকেলটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফাতিহা তার আর্টিকেলটা এভাবে প্রেজেন্ট করেছে, মাই হোম ডিস্ট্রিক্ট। এখানে সে তার হোম ডিস্ট্রিক্টের একটি ম্যাপও অঙ্কন করেছে। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নীল অংশটি কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী তার যে প্লেসগুলো রয়েছে সেগুলো সে এখানে দিয়েছে। তাহলে চলো পড়ি। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে আছি। দিস ইজ, অথবা আমি কিশোরগঞ্জ থেকে এসেছি বা বলছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের বৃহত্তম জেলাগুলোর মধ্যে একটি। ইট ইজ সিচুয়েটেড, এটি অবস্থিত ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের উত্তর পূর্ব, নর্থ উত্তর, ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব, উত্তর পূর্ব অংশে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, এটি এর আছে 8টি পৌরসভা, মিউনিসিপ্যালিটিস অর্থ পৌরসভা, এন্ড 30 উপজেলা এবং 13টি উপজেলা। দ্য টোটাল এরিয়া, মোট আয়তন, এরিয়া মানে হচ্ছে আয়তন, দ্য টোটাল এরিয়া, মোট আয়তন অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ, কিশোরগঞ্জ জেলার মোট আয়তন 2688 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ 2688 বর্গ কিলোমিটার, স্কয়ার কিলোমিটার অর্থ বর্গ কিলোমিটার। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, সাম রিভার্স কিছু নদী রান থ্রু প্রবাহিত হয়েছে দিস ডিস্ট্রিক্ট এই জেলার উপর দিয়ে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কলনি, দ্য সুতি এন্ড দ্য নরসুন্দা, এই নদীগুলোর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনি, সুতি এবং নরসুন্দা নদী রয়েছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট প্রায় 10 স্কয়ার কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন, এই যে নদীগুলো আমি এখানে দেয়া আছে তার মধ্যে থেকে নরসুন্দা নদীটি এই শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। ফ্লোজ থ্রু, প্রবাহিত হয়েছে, দ্য টাউন, শহরটির মধ্য দিয়ে। দেখো এখানে আবার কয়েকজনের ছবি দেখতে পাচ্ছি, সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এন্ড জয়নুল আবেদিন। তাহলে চলো আমরা এনাদের পরিচয় খুঁজে বের করি। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচড, এই জেলাটি ইনরিচড সমৃদ্ধ হয়েছিল, দ্য ট্রেডিশন ঐতিহ্যবাহী, অফ বাংলা ফোক লিটারেচার, বাংলা ফোক মানে হচ্ছে লোক, লিটারেচার মানে সাহিত্য, লোক সাহিত্যের, বাংলা লোক সাহিত্যের, ঐতিহ্যবাহী বাংলা লোক সাহিত্য এই জেলাকে সমৃদ্ধ করেছিল। মোস্ট অফ দ্য লিরিক্স,
বেশিরভাগ গান অফ ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহের গীতিকার বেশিরভাগ গান ওয়ার কম্পোজড রচিত হয়েছিল ইন দিস ল্যান্ড, এই জমিতে বা এই ভূমিতে বা এখানে। অর্থাৎ বেশিরভাগ গানগুলো যেগুলো ময়মনসিংহ গীতিকা নামে একটি রচনাবলী রয়েছে, সেই রচনাবলীর বেশিরভাগ গানই রচিত হয়েছে এই ভূমিতে। দ্য রিভার্স, হাওর্স, নদী, হাওর হচ্ছে বড় জলাশয়, এন্ড গ্রিন ফিল্ডস এবং সবুজ মাঠ অফ দিস রিজন, এই অঞ্চলের, সেট দ্য সিন অর্থাৎ দৃশ্যের অবতারণা করেছিল ফর মেনি পপুলার ফক টেলস অ্যান্ড পালাস, অর্থাৎ বিখ্যাত জনপ্রিয় জনপ্রিয় লোক গল্প এবং পালার অবতারণা করেছিল এই অঞ্চলের নদী, হাওর এবং সবুজ মাঠ। ফোক টেলস অ্যান্ড পালা অর্থাৎ পালা গান, এটাও একটা গান। ফোক টেলস অর্থাৎ লোকগাথা বা লোকগল্প। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, চন্দ্রাবতী। কিশোরগঞ্জ ইজ দ্য হোম, কিশোরগঞ্জ বাড়ি, দ্য ফার্স্ট ফিমেল প্রথম মহিলা পোয়েট কবি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের, চন্দ্রাবতী যার নাম চন্দ্রাবতী। চন্দ্রাবতী প্রথম মহিলা কবির বাড়ি কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার। উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায়, এই যে এনাদের দুজন, সুকুমার রায় অ্যান্ড উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এই দুজন কি পপুলার জনপ্রিয় ফর চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্টস, এনারাও এই জেলা থেকে এসেছেন। ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, এই যে জয়নুল আবেদিনের নাম অবশ্যই তোমরা শুনে থাকবে। ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কিশোরগঞ্জ জেলা থেকে এসেছেন। জয়নুল আবেদিনও, যেহেতু টু আছে আমরা বলবো জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকে এসেছেন। নেক্সট দেখো এখানে একটি দৃশ্য দেয়া আছে, শোলাকিয়া ঈদগাহ, অর্থাৎ ঈদগাহর একটা ছবি দেয়া আছে, শোলাকিয়া, যার নাম শোলাকিয়া। দেয়ার আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ, পর্যটকদের জন্য অনেক কি আকর্ষণীয় স্থান কিশোরগঞ্জ। শোলাকিয়া দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের অর্থাৎ দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়া ইজ লোকেটেড অবস্থিত ইন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে অবস্থিত। তাহলে শোলাকিয়াও আমাদের এই কিশোরগঞ্জ বিখ্যাত বা বড় ঈদগাহ এই কিশোরগঞ্জ সদরে অবস্থিত। নেক্সট আমরা দেখব, দেখো এখানে আরো তিনটি ছবি দেওয়া আছে। শহীদি মস্ক, দ্য ফোর্ট অফ ঈশা খাঁ, শিবা টেম্পল। তাহলে চলো আমরা এগুলো সম্পর্কেও একটু জেনে নেই। দ্য হিস্টোরিক্যাল শহীদি মস্ক, ঐতিহাসিক শহীদি মসজিদ, দ্য পাগলা মস্ক, পাগলা মসজিদ, অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিবা মন্দির আর অলসো লোকেটেড হেয়ার, অর্থাৎ এখানে অবস্থিত, এগুলো এখানে অবস্থিত, এখানে বলতে কিশোরগঞ্জে অবস্থিত। লোকেটেড মানে হচ্ছে অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খাঁ ইন জঙ্গলবাড়ি, ঈশা খাঁ জঙ্গলবাড়িতে যে দুর্গ আছে, অ্যান্ড দ্য শাহ মাহমুদ মস্ক ইন ইগারা সিন্দুর আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। সে বলেছে যে আমার নিজ জেলার যে ঈশা খাঁ জঙ্গলবাড়িতে যে দুর্গটি রয়েছে এবং শাহ মাহমুদ মসজিদ, ইগারা সুন্দরের যে শাহ মাহমুদ মসজিদ, যে ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলো আমার জেলাতেই আছে। আই ফিল প্রাউড দ্যাট, আমি গৌরব বা প্রাউড ফিল করছি, আমি গর্বিত, দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। তাহলে সে প্রাউড ফিল করছে যে সে জন্মগ্রহণ করেছে কিশোরগঞ্জে। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট এক্সারসাইজ গুলোর জন্য আমার সঙ্গেই থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সে পর্যন্ত